বলো তোমার ভিতরে লজ্জা আছে না নাই? তুমি 14 তারিখ উদযাপন করো কি করে? 31st নাইট তো প্রস্তুতি আদায় করা শেষ, উদযাপন শেষ। এখন তো এই যুবকরা প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। 14ই ফেব্রুয়ারি। লজ্জা থাকলে জীবনে কোনোদিন ফুল কিনতা না তোমরা, কেননা তোমাদের সবগুলার চেহারা বলে একবার না একাধিকবার ছ্যাক খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাত ধইরা উঠায়া কয়া দিমু কয়বার ছ্যাক খাইছো এই পর্যন্ত, কয়বার তোমারে জুতা দেখাইছে জুতা, তারপরও তো হুশ হয় নাই। হুশ হইছে? কি তোমার ভাগ্যে কি একটা লেখে নাই আল্লাহ? লেখছে না লেখে নাই? তুমি কি জিরো আইছো? জিরো লেখে নাই তোমার ভাগ্যে না লেখছে? তো ফুল নিয়ে দৌড়ানোর দরকারটা কি? আর বারবার শেক খাওয়ারই দরকার কি? আবার মিছিলই করার দরকারটা কি? ওরা তো খালি সামাজিক কারণে মিছিল করে, না হলে হোসেনপুরের ডেলি মিছিল হইতো। পুলিশ প্রশাসন যেই কজন আছে এই থানায়, ওরা বলতো আরো 100 গুণ আনলো এগুলারে সামলান যাবে না। ডেলি মিছিল হইতো, শেখ খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে। জিজ্ঞেস করেন হাসানের জন্য না। লজ্জা যদি তোমাদের থাকতো জীবনে কোনোদিন পাশ দিয়েও হাঁটতা না, চোখ উঠায়ও দেখতা না। যদি বলতো দেখোস না কেন, আমার কপালে যেটা লেখা আছে ওইটা নিজেই নাকে খত দিয়ে আসবে, আমার পিছ পিছ ঘুরতে হবে না। তোমাদের তো লজ্জাই নেই, ইসলাম নাই তো লজ্জা নাই। হ্যাঁ হ্যাঁ সত্য, ইসলামের ছাপ নাই মানে লজ্জা নাই তোমার কাছে, আত্মমর্যাদা নাই। ফুটানের জন্য, আকর্ষণের পাত্রর জন্য মুসলমান বানাইছিলেন, কিন্তু আফসোস ইসলামের ছাপ নাই, ইসলামের ছাপ নাই। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। ইসলামের ছাপ যদি থাকতো তাহলে কোরআন আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, হাদিস আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, আল্লাহ আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, রসুল আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে। বরং একজন মুসলমান, জানি না আমি বুঝাইতে পারবো কি পারবো না হুজুরদেরকে আর মানুষকে, একটু ধ্যান দিতে হবে। শুধু মিথ্যা প্রচার, কি প্রচারটা কি? কি মিথ্যা। কিন্তু মুসলমান সব এক হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন, এটা মিথ্যা প্রচার হয়ে গেছে। বায়াতে রিজওয়ানের ভিতরে সাহাবারা সব এক হয়ে গেছে যে আজকে মরবো না হয় বাঁচবো, উসমানের রক্তের প্রতিশোধ নিবই নিব। এক হয়ে গেছে সবাই, কিন্তু প্রচারটা কি? কি ওলামা বলুক না, কি মিথ্যা। যখন মুসলমান এক হয়ে গেছে তো কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহ বলে আমি আর একা থেকে কি করবো, মিথ্যা সত্য পরে আমিও তোমাদের লোকে। দুইজনের কবর তো বেশি দূরে না, একজনের কবর এইখানে আরেকজনের কবর ওইখানে, কয়েক মাইল তো দূরত্ব হবে। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? নবীরা তো ময়রা মাটির লোকে মিশা গেছে, ঠিক না? নবীরা তো কবরে জিন্দা জিন্দা, নবীর শরীর মাটির উপরে হারাম। 45,000 সাহাবাদের কবর আছে ফিলিস্তিনে। 45,000। কত? 45 বুঝেন তো? হ্যাঁ, 45,000 সাহাবাদের কবর, 70 জন নবীর কবর, খলিলের কবর,
কালিমুল্লাহর কবর, 70 জন নবীর রওজা, বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন। জিজ্ঞান ওলামাদেরকে, 1.25 লক্ষ নবীদের সমাগম সম্মেলন মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা করছেন, তারপরে বিদায় নিয়ে আরশে গেছেন। ওইখানে ফোটে কি কইরা? ওইখানে ফোটে কি কইরা? আমি বিরোধিতা করতেছি না, কিন্তু জিজ্ঞাসা করতেছি, এই অঞ্চলে আছে যারা আব্দুল কাদের জিলানী সম্বন্ধে গান গায়, ছন্দ বলে, কবিতা বলে, গজল বলে, এত উপরে উঠায় আব্দুল কাদের জিলানী, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, ইরাকে তো শোয়া ছিল, ইরাক মাটিতে মিশলো কি করে? আব্দুল কাদের জিলানী তো ইরাকে, পীরানে পীর তো ইরাকে, বড় পীর তো ইরাকে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, শেরে খোদা তো ইরাকে, মাটির সাথে মিশলো কি করে? হুসাইন তো ইরাকে। ও হানাফি মযহাবওয়ালারা, আমাদের ইমাম আজম তো ইরাকে, 12,000 সাহাবীর কবর তো ইরাকে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী তো ইরাকে। মাটিতে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? আকর্ষণের পাত্র বানানোর জন্য, ফুটানোর জন্য তো ইসলাম দিছিল, কিন্তু একজনের ভিতরে তো ইসলামের ছাপ নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কি করে দেখাবো? কি করে প্রশ্ন করলে জবাব দিব? লা তুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা নুন খাইলাম যার, একবারও গুণ গাইলাম না তার, কালকে দাঁড়ায়া কি জবাব দিব? বলেন, বংশ পরিচয় দিবেন? কিসের পরিচয় দিবেন? চলেন, কথা লম্বা না করে গুছায় নিয়ে আসতেছি। দ্বিতীয়ত, ফুটানের জন্য উম্মতে মুহাম্মাদি বানাইলেন, ভাগ্য এরকম খুললেন, কপাল এরকম বানাইলেন, 80 বৎসরের মানুষটাও যদি দৌড়াইতে 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 একটা রাত ধরতে পারে, একটা রাত। কয়টা রাত? বৎসরে কয় রাত? আরে বৎসরে রাত্র কয়টা? 365টা। আর 80 বৎসরে ধরছে কয় রাত্র? কয়টা? সিঙ্গেল এক রাত্র যদি ধরতে পারে, এক রাত্রই তো 83 বৎসর, 4 মাস। কোন রাত্র? আরে বলেন না, লাইলাতুল কদর। তারপরে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে 80 বৎসর ছিলি, কি নিয়ে আসছস? তো বুক ফুলায় বলতে পারবে, কিচ্ছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাত্র এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর, 4 মাস। ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? আমি তো 3 বৎসর 4 মাসেরটা পাবো আপনার কাছে। ভাগ্য তো খুলে দিছিলেন, কপাল তো বড় করে দিছিলেন উম্মতে মুহাম্মাদি বানায়া। এই জন্যই তো সাদা দাড়ি দিয়া, দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, মহিলাদেরকে পর্দা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, প্রত্যেককে যেটা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। উম্মতে মুহাম্মাদি আবার দাড়ি ছাসে কি করে? কেননা দাড়ি তো ছিল জান্নাতের জন্য। প্রমাণ চান? আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি। আল্লাহ বলে, আমি নিঃসন্দেহে আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি
আস্তাহি দি শাইবাতিন, আমি আল্লাহ লজ্জা পাই ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখলে যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিছে। ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, আর শাস্তি দেই না। কি দেয় না? এই জন্য হুজুররা একমত হবে, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ। স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, কয় দাড়ি দেখা চলে গেছি। দাড়ি দেখায়া জান্নাত, কয় দাড়ি দেখায়া জান্নাত? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াইছি মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি না, শুধু সাদা দাড়ি লয়ে আইছি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস ইসলামকে বলেন নাই? জিবরিল আলাইহিস ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, আপনি চেতা যেতেছেন। আল্লাহ হাইসা দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি আছে কি করে বুঝান আমাকে? ফুটানের জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এমন ভাগ্য খুললেন, হয় বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কয়টা দেখাবো আমি? একটা দুটা তো দেখাইলাম। এক রাত্র 83, আরে বলেন না, এক রাত্র 83 বৎসর, এক রাত্র 83 বৎসর যদি দৌড়ে দৌড়া যায়। দাড়ি জান্নাতের সার্টিফিকেট, নামাজ জান্নাতের চাবি। ভাগ্য খুলে দিলেন আপনার, কেমন ভাগ্য! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত। কি কি পীড়িত বোঝেন? কি ধর্মীয় পীড়িত যুবকরা বুঝবো। ওই যে কইলাম না, পীড়িত হইলো এটা, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও বাড়ির জন্য দিল। যদি জানতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে ও বাইচা যাবে, তাইলে কলিজা পর্যন্ত বাইর করে বুনা করে দিয়া বলতো এইবার তো আমাকে একটু লেখা দে, I.U। এটার নাম হলো পীড়িত। এটার নাম কি? এটার নাম কি? পীড়িত। ভালোবাসার নাম পীড়িত না। আপনি বোঝেন না পীড়িত কাকে বলে? আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরও বোঝানোর জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করে নাই। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকরা বলুক সত্য করে, ওদের পায়ে হাত রাখি। ওরা নাচ গান ছাড়াও সারা দিন নেটের ভিতরে যা দেখে আজে বাজে, যদি বাড়িওয়ালারা জানতো, বাড়িওয়ালারা তো যদি জানতো, এক মা বাবাও এদেরকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো বলে দিমু, বলবো না। আল্লাহ লুকাইছে, আমি কেন বলবো? আমি জানি তোমরা কি দেখো। শুধু গান যে এমন না, শুধু নাচ যে এমন না। গুগল তোমাদেরকে কি দেখায় আমি জানি, নেটে কি তোমরা দেখো আমরা জানি। হায় 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 যুবক, আল্লাহ যদি সাত্তারি না করতো। চলেন একটা হাদিস মনে উঠলো, শোনায় দেই। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি লুকায় দিতাম। আমাদের সমাজের কিছু লোককে দেখি বড় বাপ নিয়ে চলে, এক এক জায়গায় নিজেকে এমন বাপ নিয়ে উপস্থাপন করে, একটু ভাবে না যে আমার গুনাহ যদি আল্লাহ লুকায় দিয়ে না লুকাইতো, তাইলে এইখানে আসা আমার পক্ষে সুযোগ হইতো না। মানুষ রাস্তায় দেখতো আর জুতা মারতো। কে লুকায়? এটা কি ভালোবাসার বিকাশ না? একটা ভুল
করলো কিয়ামতের সকাল পর্যন্ত জানায়া দিল। শুধু এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করলাম কবে, আর কাদাইলো আমাকে কতদিন, মাফ করলো কবে? কয় বছর করে মাফ হয়েছে? 350 বছর, ঠিক না? মেনে নিলাম হুজুরেরটাই, যদিও মুখতালেফ রেওয়ায়েত আছে 250, 150, মেনে নিলাম 350 বছর। 350 বছর কাদানের পরে কি হলো? তওবা কবুল, মাফ করলেন। 350 বছর কাদাইলেন, অথচ এই উম্মত সারাদিন গুনাহ করে এখন চলে আসছে আমাদের দুনিয়ার ছাদে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আর ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। অথচ আমি একটা ভুল করছি, 350 বছর কাদাইছে। তাইলে পীড়িত না তো কি, ভালোবাসা না তো কি, মহব্বত না তো কি, মায়া না তো কি, মমতা না তো কি, আরো এতটুকু আমার চেয়ে কোটি গুণ বেশি। এইখানেই শেষ না, এইখানেই 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 শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 350 বছর দূরে রাখতে দেরি করেন নাই। 350 বছর পরে যেদিন মাফ হয়েছে, জাবালে রহমতে আমাদের দুইজনের দেখা হয়েছে। এই পর্যন্ত দুইজনে খালি টোকাইছি।